আচ্ছা, আমরা যে কথা বলতেছিলাম যে আসলে আমাদের এই যে অ্যাড্রেস স্পেস আর হচ্ছে মেমোরি স্পেস, তো অ্যাড্রেস স্পেস আমরা বুঝতে পারছি কোন জিনিস, সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি যে অ্যাড্রেসটা হোল্ড করে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস স্পেস। আর ফিজিক্যাল মেমোরি বা মেইন মেমোরি যে অ্যাড্রেস গুলো হোল্ড করে সেটাকে বলা হয় কি মেমোরি স্পেস বা ফিজিক্যাল অ্যাড্রেস। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমাদের আরো কিছু বলছিলাম আমরা যে ভার্চুয়াল মেমোরি যে অ্যাড্রেস ব্লক গুলা স্পেস ব্লক গুলা হোল্ড করে সেটাকে বলা হয় পেজ। আর ফিজিক্যাল মেমোরি যে স্পেস ব্লক গুলা হোল্ড করে সেটাকে বলা হয় ফ্রেম। এবং আরো এটাই আরো বলছি যে আমাদের পেজ আর ফ্রেম এই দুইটা সবসময় ইকুয়াল সাইজের হতে হবে। যেমন ধরো এখানে একটা উদাহরণে বলছে যে আমাদের মেইন মেমোরিটার ক্যাপাসিটি হচ্ছে ধরো 32K ওয়ার্ডস হোল্ড করতে পারে সে। হ্যাঁ, মানে 2 টু দি পাওয়ার 15 সংখ্যক ওয়ার্ডস সে হোল্ড করতে পারে। কিন্তু আমাদের মেইন মেমোরি থেকে কিন্তু আমাদের যে অক্সিলারি মেমোরি বা হার্ড ডিস্ক সেটা কিন্তু অনেক বড় থাকে। তো সে কিন্তু আবার হোল্ড করতে পারে বাই 2 টু দি পাওয়ার 25 বা 1024K। কোথায় 32K আর কোথায় 1024K, এক্ষেত্রে কিন্তু তোমার অনেক বেশি অ্যাড্রেস এই আমাদের অক্সিলারি মেমোরি হোল্ড করতে পারে। কিন্তু না, আমাদের যখন ম্যাপিং হবে তখন আমাদের মেন মেমোরির যে ক্যাপাসিটি সেই অনুসারে কিন্তু সেই অ্যাড্রেস হোল্ড করবে। কিন্তু এই যে অ্যাড্রেস গুলো হোল্ড করবে প্রতিটা ব্লকে কিন্তু তারা সমান সংখ্যক অ্যাড্রেস হোল্ড করবে। যেমন তোমার আমার ভার্চুয়াল মেমোরি যদি মনে করো প্রতি 8টা ব্লক করে, তাহলে কিন্তু প্রতিটা ব্লক তার 1K করে অ্যাড্রেস থাকবে। এখানে একটা ডায়াগ্রামের মতো আছে, এখানে দেখো দেখো এখানে অক্সিলারি মেমোরি দেখাচ্ছি তোমার প্রতিটা প্রোগ্রামের এগেইনস্টেই তোমার থাকে অ্যাড্রেস স্পেস থাকে আর তার এগেইনস্টে কিছু ডাটা থাকে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ডাটা আছে, কিন্তু তোমার মেইন মেমোরি কিন্তু তোমার সবগুলা প্রোগ্রাম তোমার ইয়ে করে নেই, রান এই হোল্ড করে নেই। সে কি করছে শুধুমাত্র প্রোগ্রাম ওয়ান এর এই যে ডাটা ওয়ান ওয়ান যেটা সেটাকে হোল্ড করছে তার মেমোরি, কারণ এটা শুধু এক্সিকিউশনের সময় দরকার হচ্ছে। এই কারণে তোমার মেইন মেমোরিতে তোমার স্পেস কম হওয়ার কারণে সে এট এ টাইম পুরোটা প্রোগ্রামকে রান করতে পারে না। বড় প্রোগ্রামের যেই যে অংশটুকু দরকার হয়, যেমন তুমি মুভি যখন দেখতে যাও তখন যদি তুমি মনে করো প্লে করো, তখন ইনিশিয়ালি সে কি করে তার হয়তো প্রথম 10 মিনিটের সিগমেন্টটুকু সে রান করে। তারপরে দেখা গেল সে পরবর্তী 10 মিনিট যখন রান করে তখন দেখা গেছে প্রথম তার স্ট্যাক থেকে সে তার প্রথম 10 মিনিটের ইয়েটা সিক্রেটটাকে বাদ দিয়ে দেয় মেন মেমোরি থেকে, পরবর্তী 10 মিনিটটা হোল্ড করে। তারপরে এই বাবার যখন পরবর্তী 10 মিনিটটা হোল্ড করে তখন সে আগেগুলো বাদ দিয়ে দেয়। এইভাবে সে মেন মেমোরি এই মেমোরি ম্যানেজমেন্টটা করে থাকে। এখন কথা হচ্ছে কি আমাদের এই যে মেন মেমোরিতে যে অ্যাড্রেসের ম্যাপিং গুলো হচ্ছে তখন এগুলা সবগুলো হচ্ছে কি আমার ফিজিক্যাল অ্যাড্রেসের ম্যাপিং। কিন্তু আমার তো সিপিইউ জেনারেট করবে তোমার এই ভার্চুয়াল অ্যাড্রেস, তাহলে সেই কাজটা কিভাবে তার সাথে মেলানো যায়? তো তখন দেখা যায় এই যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট যেটা থাকে এমএমইউ, তখন সে কি করে একটা প্রতিটা পেজ যেটা বললাম যে ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেস গুলা নাম হচ্ছে কি পেজ, মানে প্রতিটা ব্লকের নাম হচ্ছে এক একটা পেজ। আর মেন মেমোরিতে প্রতিটা ব্লকের নাম হচ্ছে এক একটা ফ্রেম। তো সে কি করে প্রতিটা পেজের সাথে মানে ভার্চুয়াল মেমোরি প্রতিটা পেজের সাথে মেইন মেমোরির যে অ্যাড্রেসের যে থাকে অর্থাৎ লজিক্যাল মেমোরির যে অ্যাড্রেস স্পেস থাকে যেটা ফ্রেমটা ফ্রেম নাম্বার থেকে একটা ম্যাপিং করে। তো এটার মাধ্যমে সিপিইউ যখন কোনো ডাটার দরকার হয় তখন সে কি করে মেইন মেমোরি থেকে অ্যাক্সেস করতে পারে। এগুলো এখানে জাস্ট দেখানো হয়েছে যে মেমোরিতে রয়েছে ম্যাপিংটা দেখানো হয়েছে যে ভার্চুয়াল মেমোরি কি করে 20 বিটস এর একটা অ্যাড্রেস জেনারেট করে। হ্যাঁ, দেখা গেছে কিন্তু মেইন মেমোরি জেনারেট করতে পারে কি 15 বিটস এর। তাহলে ওই যে তোমার আরো 5 বিট স্ট্রাকচার থাকে সেটা হচ্ছে তার হচ্ছে কি অফসেট হিসেবে সে রাখে, পেজ নাম্বার বা অফসেট এসব জাতীয় জিনিসগুলোর জন্য সে ব্যবহার করে বাকি বিটগুলা। এখন আমাদের যে ম্যাপিং অ্যাড্রেস ম্যাপিং এর যে ব্যাপারটা তখনই কিন্তু পেজ আর ব্লকের ব্যাপারগুলো আসে। যেমন এখানে বলা আছে যে এক একটা অ্যাড্রেস ব্লক তোমার সাধারণত 64টা থেকে 4096টা পর্যন্ত তোমার ব্লক মানে প্রতিটা ব্লক হতে পারে এবং প্রতিটা থেকে এত সংখ্যক পরিমাণ ডাটা থাকতে পারে বা ওয়ার্ড থাকতে পারে। হ্যাঁ, আর তোমার দেখা গেছে কি আমাদের এই ব্লক গুলো যতগুলো আমরা তৈরি করি না কেন, মানে সিপিইউ ভার্চুয়াল মেমোরিতে যতগুলো ব্লক রাখুক না কেন মেইন মেমোরি যতগুলো ব্লক রাখুক না কেন, কম হোক বেশি হোক প্রত্যেকটা ব্লক এখানকার প্রতিটা পেজ এক একটা ব্লক হচ্ছে একটা পেজ আর এখানকার মেইন মেমোরির প্রতিটা ব্লক হচ্ছে এক একটা ফ্রেম। এদের প্রতিটা এই হোল্ড করার ক্ষমতা কিন্তু সেম থাকবে। এখানে যদি 8টা ব্লক থাকে ধরো 8K যদি হয় সাইজ, তখন প্রতিটা ব্লকে 8টা 8টা ভাগ হলে এর ভিতরে তো 1K করে ডাটা থাকবে। আর এদিকে মেন মেমোরি যদি আমার 4K হয় তাহলে এখানে 4টা ভাগ থাকবে, কিন্তু এখানেও প্রতিটাতে 1K করে থাকবে। কারণ পেজ আর ফ্রেম সমান সংখ্যক ডাটা হোল্ড করতে পারবে বা সেম লেভেলের হয়ে থাকে। এই কারণে আমরা ম্যাপিংটা করতে পারি, আদারওয়াইজ করতে পারবো না। এখন আমাদের একটা গ্রাফিক্যাল ভিউ যদি দেখি যে এখানে দেখতে পাচ্ছি আমরা
তো দেখো এটা হচ্ছে আমার অ্যাড্রেস স্পেস। অ্যাড্রেস স্পেস কার জন্য হয়? ভার্চুয়াল মেমোরির জন্য হয়। এটা মনে আছে তো যে ভার্চুয়াল মেমোরি কি করে? অ্যাড্রেস স্পেস হোল্ড করে। অ্যাড্রেস স্পেস আসলে ভার্চুয়াল মেমোরি যে অ্যাড্রেস গুলো থাকে সেগুলো বলি আমরা অ্যাড্রেস স্পেস। আর মেইন মেমোরি আমার র্যাম রম এরা যে অ্যাড্রেস গুলো হোল্ড করে তাদেরকে বলা হয় মেমোরি স্পেস। তো দেখো এখানে আমাদের মেমোরি স্পেস মেইন মেমোরি কিন্তু মাত্র 4K। হ্যাঁ, সে এখানে মাত্র 4টা ব্লকে ভাগ করতে পারতেছে, প্রতিটাতে অনেকগুলো ওয়ার্ড আছে, কিন্তু এই প্রত্যেকটা সাইজ কিন্তু 1K করে। আবার এদিকে আমার যে অ্যাড্রেস স্পেস ভার্চুয়াল মেমোরি ছিল সে এখানে 8টা ব্লকে ভাগ করছে তার পেজটাকে, কিন্তু এই না এই 8টা ব্লকে মানে এই টোটাল অ্যাড্রেস স্পেসটাকে 8টা ব্লকে ভাগ করছে, এখানে যেটা দিয়ে প্রতিটা পেজ 1K করে। মানে এইখানকার যদি আমি ম্যাপিং করতে চাই তাহলে হচ্ছে কি এখানকার ধরলাম আমার পেজ 1 কার সাথে ম্যাপিং করব? ব্লক 2 এর সাথে। মানে এখানকার পেজ 1 এর যে ভার্চুয়াল মেমোরিটার অ্যাড্রেস সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট অ্যাড্রেসের মাধ্যমে সে কি করবে? ম্যাপিং করে তার এখানকার পেজ 1 এই পেজের নাম্বার যেটা তার সাথে এখানকার যে ব্লকের যে মানে হচ্ছে ফ্রেম নাম্বার এগুলারে বলা হয় এক একটা ফ্রেম। এগুলো হচ্ছে এক একটা ফ্রেম আর এগুলো তো এক একটা পেজ। ভার্চুয়াল মেমোরি ক্ষেত্রে এক একটা ব্লক হচ্ছে কি এক একটা পেজ, আর মেইন মেমোরি ক্ষেত্রে এক একটা ব্লক হচ্ছে এক একটা ফ্রেম, এবং আরো পেজ আর ফ্রেম নাম্বার সমান হয়। এখন কথা হচ্ছে নাম্বার না মানে পেজ আর ব্লক এই মেইন মেমোরির যে আমাদের যে ফ্রেম এটা হোল্ড করার ক্ষমতা সেম। এখন আসলে নিচের দিকে দেখি আমরা যে আসলে এখানে একটা ম্যাপিং দেখানো হয়েছে যে মেমোরি টেবিল থেকে যে পেজের মাধ্যমে কিভাবে আমাদের ভার্চুয়াল মেমোরি কিভাবে তোমার মেইন মেমোরির সাথে কন্ট্যাক্ট করে। হ্যাঁ, কারণ দেখা গেছে কি আমরা যখন একটা ডাটা তোমার এই অক্সিলারি মেমোরি থেকে মেইন মেমোরিতে এনে রাখি তখন দেখা গেছে মেইন মেমোরি তো অনেক ধরনের ব্লক থাকে, ব্লক 0, ব্লক 1, ব্লক 2, ব্লক 3 এরকম আরো কিন্তু ব্লক থাকতে পারে। এখন আমি ডাটা হয়তো ধরো এই একটা ডাটা আনলাম G1 আর একটা ডাটা আনলাম G2। এখন ধরো আমার ব্লক এখানে সবগুলাই খালি, মানে মেইন মেমোরিতে সবগুলা ব্লকই খালি, তো এখন ডাটা D1 চাইলে তো আইসে আমার ব্লক 0 তে বসতে পারে। এখন মেমোরি কিন্তু এরকম সিকোয়েন্সিয়ালি বসায় না যে D1 এ 0, D1 এ 0 বসছে এখন D2 তে আবার যে ব্লক 1 এ গিয়ে D2 বসবে এরকম না। মানে ডাটাটা আসার পরে সে যে কোনো একটা ব্লকে কিন্তু বসে করতে পারে। এই জন্য যেটা হয় যে এক্স্যাক্টলি আমি আসলে কোথায় ম্যাপিং করব, হ্যাঁ, যে আসলে আমার কোথায় আসলে আমার ফিজিক্যাল মেমোরির যে মেইন মেমোরির যে ডাটাটা আছে সেটা কিভাবে ম্যাপিং করবো, এই কাজটা কিন্তু এই যে মেমোরি ম্যানেজমেন্ট ইউজ করে থাকে। তার কাছে ওই পেজ নাম্বার আর ফ্রেম নাম্বারটা থাকে। তো এখন একটু এখানে তাকালে দেখতে পারবা যে এটা হচ্ছে আমার ভার্চুয়াল অ্যাড্রেস, যেটা বলছিলাম ভার্চুয়াল অ্যাড্রেস কত বিটের? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে 13 বিটের একটা তোমার কি দেখা যাচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস দেখা যাচ্ছে, যার ভিতরে প্রথম 10টা বিট আছে সে লাইন নাম্বারের জন্য আর পরবর্তী 3টা বিট আছে সে পেজ নাম্বারের জন্য। তো পেজ নাম্বার গুলো আবার কি হয়? টেবিলের মাধ্যমে ম্যাপিং। একটা পেজ টেবিল থাকে, যে টেবিলে কি করা থাকে ভার্চুয়াল অ্যাড্রেস এগেইনস্টে মেইন মেমোরি অ্যাড্রেসটা একটা ম্যাপিং থাকে, এটা বলা হয় পেজ টেবিল। তো এখানে দেখো আমাদের এখানে পেজ নাম্বার কত? 001, মানে পেজ 1। পেজ 1 এর সাথে দেখো এখানে কার নাম্বারটা দেওয়া আছে, মেমোরির পেজ টেবিলের যে ব্লক নাম্বারটা সেটা দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে কি কত? 11। এই ডাটাটা মানে হচ্ছে কত? এই পেজ 1 এর সাথে আমরা এখানে দেখি পেজ 1 এর সাথে তাহলে তার ব্লক ম্যাপিং দেখাইতেছে, এখানে ব্লক 3 এর ম্যাপিং দেখাইতেছে। দেখো এখানে পেজ নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার, এই পাশে যে নাম্বারগুলো থাকে এগুলো হচ্ছে পেজ নাম্বার। আর এগুলো হচ্ছে তোমার মেইন মেমোরি ব্লক নাম্বার। যেমন এখানে হচ্ছে কি 010 পেজ নাম্বার, মানে এটা মানে কত? পেজ 2। এই পেজ 2টা কোন ব্লকে কাজ করতেছে? তোমার 00 তে, ব্লক 00 তে ডাটা আছে, এটা বুঝাইতেছে। আর এই যে পাশে দেখো প্রেজেন্স বিট বলে একটা জিনিস আছে এখানে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যেই তোমার টেবিল গুলোতে প্রেজেন্স বিট 1 থেকে, মানে বুঝতে পারি যে আমার যে এখানে পেজ টেবিলে যে রেফারেন্সটা আমি করছি এটার এগেইনস্টে আমি মেইন মেমোরিতে সেই ব্লকে আমার ডাটা আছে। যদি এখানে 0 থাকে, যেমন হচ্ছে দেখো পেজ টেবিলে এখানে পেজের ভ্যালু দেখাইতেছে 100 মানে হচ্ছে 124, মানে 4 নাম্বার পেজের সাথে তোমার এখানে কোনো ব্লকের কি নাই? ম্যাপিং নাই। এটা যদি আমরা এইভাবে দেখাই তাহলে ব্যাপারটা হবে এরকম, যেটার সাথে এখানে কোনোটার সাথে কোনো ম্যাপিং নাই, এটাই বুঝাইছে। এইভাবে একটা তোমার পেজ টেবিলের মাধ্যমে মেমোরি পেজ টেবিল এটা ম্যানেজমেন্ট করে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এই পেজ টেবিলটাকে ম্যানেজ করে। এটার ভিতরে কি থাকে তোমার? এটার এগেইনস্টে তোমার ভার্চুয়াল মেমোরি যে পেজটাকে চায় তার একটা পেজ নাম্বার থাকে, আর এটার এগেইনস্টে মেইন মেমোরিতে যে ব্লকে ডাটাটা আছে সেটা থাকে। ঠিক আছে, দেন সে কি করে? এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে ম্যাপিং করে, যেভাবে বলে তুমি আমার এই এত নাম্বার পেজে যাও, হ্যাঁ, এত নাম্বার ব্লকে যাও, এত নাম্বার ব্লকে গিয়ে
ওই যে দেখো তার সাথে এখান থেকে কিন্তু লাইন নাম্বার চলে আসছে, ভার্চুয়াল অ্যাড্রেসের লাইন নাম্বার। মানে ম্যাম এই যে সিপিইউ যেই ভার্চুয়াল অ্যাড্রেস দিয়ে আমাকে কল করছে যে আমার কোন জায়গায় আমার অমুক প্রোগ্রামে টাকাটা দরকার, তখন আমি তার কাছে কিভাবে রিটার্ন করবো? এই যে তার যে একটা লাইন নাম্বার আছে, আমরা কিন্তু এটার মাধ্যমে রিটার্ন করে দিব। 10 বিটের যে লাইন নাম্বার, এটার মাধ্যমে তার সাথে আমার যে ব্লকে ডাটাটা আছে সেটাকে আমি কি করবো, এটার মাধ্যমে এখান থেকে রিটার্ন করে দিব সিপিইউর কাছে। মেনলি এভাবে একটা প্রোগ্রাম তোমার কি হয়, ভার্চুয়াল মেমোরির মাধ্যমে এক্সিকিউশন হয়। তো সেই ক্ষেত্রে তোমার এক্সট্রা জায়গা যখন দরকার হয় তখন সে কি করে, আমাদের অক্সিলারি মেমোরি যে যেখানে থাকে সেখান থেকে কি করে সে জায়গাগুলো অকুপাই করে। হ্যাঁ, আর ভার্চুয়াল অ্যাড্রেস গুলো তোমার কি হয়, যখন মনে করো দরকার হয় তখন সে জেনারেট করে, জেনারেট করে মেমোরি ম্যানেজমেন্টের মাধ্যমে ম্যাপিং করে, আবার যখন কাজ শেষ হয়ে যায় তখন সেগুলো অবসলিউট করে দেয়, মানে বাদ দিয়ে দেয়। আর এরপরে এই যে ম্যাপিং এর যে ব্যাপারটা, মানে আমি একটা এক্সেল ডাটা খুঁজে পাওয়ার জন্য যে ম্যাপিংটা হয়, তখন মানে আমার তো মেমোরির যে কোনো ইউনিট আমার ডাটাগুলো স্টোর হতে পারে। এগুলো সিকোয়েন্সিয়ালি আসলে ইনপুট হয় না মেমোরিতে। মেমোরিতে হয়তো এখানে এক নাম্বার একটা এক ব্লক ওয়ান একটা ডাটা আছে, আর ব্লক 50 থেকে আরেকটা ডাটা আছে। তো এদেরকে আসলে মানে খুব ভালোভাবে কিভাবে ম্যানেজ করা যায়, এই জন্য একটা ম্যাপিং টেকনিক হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি টেস্টিং। এটার মাধ্যমে সে আসলে ডাটার সাথে তোমার অ্যাড্রেসের একটা ম্যাপিং করে। তো সে এখানে কি করে, প্রতিটা আমার তো ভার্চুয়াল অ্যাড্রেস আমরা জানি যে 13 বিটের হয়, 10 বিটের লাইন নাম্বার, তার সাথে পেজ নাম্বার থাকে হচ্ছে কি 3 বিটের। হ্যাঁ, এটা একটা আর্গুমেন্ট রেজিস্টারের ভিতরে সে হোল্ড করে। এখন সে আবার এটার সাথে পেজ, এই যে অ্যাসোসিয়েটিভ মেমোরি ম্যাপিং আসলে কি করে, সে কি করে প্রতিটা পেজের এগেইনস্টে তার যতগুলো ব্লক থাকে সেগুলো সে আগে থেকে সে হোল্ড করে রাখে, যাতে সে কল করা মাত্রই এখানে এসে পাওয়া যায়। তো যখন এই ব্যাপারগুলো হয় তখন তো তোমার কি হয় যে সে ইজিলি কি করতে পারে, সিপিইউ কে তোমার একটা প্রোগ্রাম, মনে করো সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করলো যে আমার এই পেজ নাম্বারের একটা ডাটা আমার দরকার। তখন সে কি করে এটার এগেইনস্টে দেখে যে এই 101 দিয়ে কোথায় আছে, সে ব্লক নাম্বারটা সে রিটার্ন করে দেয়। কিন্তু দেখা গেল যে এই এই যে সে যে অ্যাড্রেসটা দিয়ে কল করলো, এটার এগেইনস্টে এই মুহূর্তে কোনো ডাটা তার মেইন মেমোরিতে নাই। তখন সে কি করবে, তখন সে দেখবে যে তার, এখন ধরো যে এটা তার নাই এক কথা, দেখা গেল কি এখন নতুন আরেকটা ডাটার আমার দরকার আছে। দেখা গেল কি আমার নতুন আরেকটা ভ্যালু দরকার, এখানে ধরলাম 011, এটা দিয়ে আমার নতুন আরেকটা ভ্যালু দরকার। তো এখন তো আমার এই যে মেইন মেমোরির ব্লক সাইজ মাত্র 4, কিন্তু সে এখন নতুন আরেকটা অ্যাড্রেস এখানে কিভাবে হোল্ড করবে? তখন সে আসলে কি করে, তখন তার অবশ্যই এখান থেকে যে কোনো একজনকে রিপ্লেস করতে হবে। এক্সিস্টিং যে আছে তাকে হয়তো রিপ্লেস করে দিয়ে আমার নতুন ভ্যালুটা এখানে বসাতে হবে। তখন আসলে আরেকটা ব্যাপার, যে নতুন যে টপিক আসবে সেটা হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট। এখন এই পেজ রিপ্লেসমেন্টটা ভার্চুয়াল মেমোরিতে অহরহ হয়। এখন কিভাবে হয় আসলে, এটা দুটো পদ্ধতি, একটা হচ্ছে ফিফো আর একটা হচ্ছে এলআইও। আর এই যে আমরা যে পেজ গুলাকে আসলে রিপ্লেস করি, হ্যাঁ, রিপ্লেস করি বলতে কি, ধরো আমি প্রথম মনে করে একটা সাইকেল শুরু হলো, এক্সিকিউশন শুরু হলো, প্রথমে পেজ নাম্বার 1 দরকার, 2 দরকার, 3 দরকার, 4 দরকার। তো 4টা ব্লকে সে এই 4টা অ্যাড্রেসকে হোল্ড করছে। করার পরে দেখা গেল কি আমার 5 নাম্বার ব্লকের আরেকটা ডাটার দরকার হচ্ছে। তখন সে কি করবে আসলে, এখান থেকে যে কোনো একজনকে সরায় এখানে 5 নাম্বার ব্লকে ডাটাকে স্থান দিতে হবে। তখন সে কি করে, এখানে যদি ফিফো, ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই টেকনিকটাকে ফলো করে, তখন 1 কিন্তু সবার আগে স্টোর হচ্ছে, সে কি করে তাকে এখান থেকে রিপ্লেস করে নেয়। রিপ্লেস করে নতুন যে ডাটা 5 আসছে তাকে এখানে বসায় দেয়। তার পরবর্তীতে ধরো আবার দেখা গেল আমার 1 এর আবার দরকার হচ্ছে, আমার 1 কে আবার কল করা হয়েছে, তো 1 তো এখন নাই। এই যে খুঁজতে গিয়ে যখন না পাওয়া যায়, তখন এই ব্যাপারটাকে বলা হয় পেজের ফল্ট, পেজ ফল্ট। তো এই পেজ ফল্টটাকে তোমার হ্যান্ডেল করার জন্য আবার কি করা হয়, পেজকে রিপ্লেস করা হয়। তাহলে এই 1 এর পরবর্তীতে সবচেয়ে বেশি পুরাতন ডাটা কি আছে, পেজ 2। তো তাকে আবার রিপ্লেস করে এখানে 1 বসে পড়বে। এইভাবে তোমার ফার্স্ট ইন ফার্স্ট আউট এই মেথোডোলজিতে কি হয়, তোমার পেজগুলো তোমার মেইন মেমোরিতে লোড হয়। আরেকটা টেকনিক আছে, সেটার নাম হচ্ছে তোমার এলআরইউ, মানে হচ্ছে কি লিস্ট। এই যে এখানে লেখা আছে তোমার, মানে এটা মেবি এরকম অর্থটা, এটা বুঝছে লিস্ট রিপ্লেসমেন্ট ইউনিট, মানে হচ্ছে কি যেটা কম তোমার রিপ্লেস হয়েছে, এই ধরনের জিনিসগুলোকে আমি প্রথম রিপ্লেস করবো। মানে দেখা গেল কি আমি যখন তোমার এই যে প্রতিবার নতুন নতুন ডাটা আসতেছে, হয়তো এই 5 আসলো, 5 এর পরে আবার 1 আসলো, 1টা আবারও মনে করো যে মুছে দেওয়ার পর আবারও 1টাকে কল করা হচ্ছে, এই ব্যাপারটা যখন আমি দেখবো যে আমার 1টা বারবারই হয়ে যাচ্ছে, একটু পর আমার দরকার হচ্ছে, তখন আমি এই যে এটাই কিন্তু সরাবো। তখন লিস্ট রিপ্লেস ইউনিট যেটা,
এটা আমি কি করব, তোমার এখান থেকে সরিয়ে দিব, মানে যেটা এখন পর্যন্ত কম সরানো হয়েছে সেটাকে আমি সরাই দিব। অন্যবার ফিফোতে কি করা হইতেছিল, প্রতিবার যেটা আগে ছিল পুরাতন ডাটা ছিল সেটাকে সরাই দিতাম, কিন্তু লিস্ট রিপ্লেসমেন্ট ইউনিটে যেটা সেটা কি করবো, মানে যে সবচেয়ে কম যে রিপ্লেস হচ্ছে তাকে আমি সরাই দিব। মানে যে বেশি রিপ্লেস হতেছে মানে সেই তো আমার বারবার আসলে মেমোরিতে দরকার, তাহলে তো আমার তাকে সরানোর কোনো দরকার নাই, সে থাকবে। যে কম সরানো হয়েছে তাকে আমরা সরাই দিব। এই দুইটা উপায়ে কি করা হয়, তোমার পেজের রিপ্লেসমেন্ট করা হয় মেইন মেমোরিতে। হ্যাঁ ঠিক আছে, ভার্চুয়াল মেমোরিকে আদান প্রদান হচ্ছে। মেইনলি এটাই ছিল আমাদের আজকের টপিক, যে ভার্চুয়াল মেমোরি আসলে কিভাবে কাজ করে। তার ভার্চুয়াল মেমোরির সাথে পেজ আর হচ্ছে তোমার হচ্ছে ফ্রেম, দুটা ব্যাপার আছে। আর এইগুলো পেজ আর ফ্রেমের সাথে ম্যাপিং এর যে ব্যাপারগুলো এখানে দেখানো হয়েছে। আর তার শেষমেশ দেখানো হয়েছে যে এই যে পেজ রিপ্লেসমেন্টের ব্যাপার। রিপ্লেসমেন্টের ব্যাপারে আমরা দুই ধরনের টেকনিক ফলো করি, একটা হচ্ছে ফিফো আর একটা হচ্ছে এলআরইউ। তো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, এই ফিফো আর এলআরইউ আসলে কিভাবে কাজ করে সেটা দেখবো, যে আসলে ফিফো আর এলআরইউ কিভাবে ভার্চুয়াল মেমোরিতে পেজ রিপ্লেসমেন্ট করি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো মোটামুটি আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। আর তোমাদের ওদিন তো তোমাদের সাথে কথা হয়েছে যে তোমাদের অ্যাসাইনমেন্টটা প্রেজেন্টেশন কিভাবে দিব, সকালে যেরকম বলছি সেম এরকমই, মানে তোমাদের যেই অ্যাসাইনমেন্টের যে টপিকস দিব সেটার উপরে তোমরা কি করবে, অ্যাসাইনমেন্ট রেডি করবে আর সেটাকে প্রেজেন্ট করবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি গ্রুপ করে দিব, আজকে একটা শিট শেয়ার করে দিব, সেটার ভিতরে সবাই তোমরা গ্রুপ করে দিবা। হয়তো এখানে 203 ব্যাচের মানুষ আছে, তারা শুনে রাখবে। সেটা হচ্ছে কি, তোমাদের যেহেতু এখানে টোটাল স্টুডেন্টস কতজন, টোটাল স্টুডেন্টস মেবি তোমাদের তো 38 ধরলাম, 40 জনই, তাহলে 4 জন করে গ্রুপ করবো আমরা। 4 জন করে গ্রুপ করলে প্রতি গ্রুপে 4 জন থাকবে, সেখানে তোমরা কি করবে, একটা টপিক্স এর উপরে আমি টপিক্স আমি দিয়ে দিব, গ্রুপ কে কে হবা সেটা নিজ দায়িত্ব হয়ে যাবে, আমি ফর্ম শেয়ার করে দিলে সেখানে 4 জনের নাম দিয়ে দিবা। তারপর আমি তোমাদের নামের পাশে আমি তোমাদের একটা প্রেজেন্টেশন টপিক্স দিয়ে দিব, সেটা অনুসারে তোমরা কি করবা, অ্যাসাইনমেন্ট রেডি করো। মানে একটা স্লাইড তৈরি করতে 4 জন, তো 4 ধরনের ডাটা দিবা। তো 4 জন ইন্ডিভিজুয়ালি তাদের কাছে তারপর ডাটাগুলো রাখবে, সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবা। আর প্রেজেন্টেশন দেওয়ার সময় হয়তো আমরা একটা ভিডিও ক্লিপ নিব, 4 জন পর পর প্রেজেন্টেশন দেবো। পর পর বলতে কি, হয়তো দেখা গেলো 20 পেজের হলে 5 পেজ করে তোমরা প্রেজেন্টেশন দিবে এক একজন। এভাবে একটা সেশন শেষ হবে তোমাদের। এটার যে তোমাদের মার্কস আছে, এই হলো তোমাদের অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের ব্যাপার। এটা মোটামুটি আমি আজকে বা কালকে ভিতরে শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। এখন রোল কল